শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে নিজ কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ দলের আরও বেশ কয়েকজন নেতাকর্মী। নূরকে মারধরের বেশ কয়েকটি ভিডিও নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায় লাল গেঞ্জি পরা এক ব্যক্তি সাদা পাঞ্জাবি পরিহিত একজনকে পেটাচ্ছেন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হয় ওই ব্যক্তি নুরুল হক নূরকে মেরেছেন। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় এই দাবি সত্য নয়। সাদা পাঞ্জাবি পরা যাকে বেধড়ক পেটানো হচ্ছে তিনি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট। সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই কথা হয় তার সাথে। আমাদেরকে সেনাবাহিনী, পুলিশ এবং ইউনিফর্ম ছাড়া যে যেভাবে পারছে সেভাবে আমাদেরকে পিটানো শুরু করেছে। একবার নূর ভাইকে পিটাইতে নিচের সিঁড়িতে ফালিয়ে দিল এবং তার সেখানে মুখ থেকে রক্ত বের হইল। সম্রাট জানান সেদিন নূরের পোশাকের সাথে তার পাঞ্জাবি মিলে যাওয়ায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। নূর ভাইয়ের গায়ের পাঞ্জাবি আর আমার গায়ের পাঞ্জাবি একই কালারের পাঞ্জাবি, তো ওইটা মনে করেছিল আমাদের নেতাকর্মীরা নূর ভাইকে পিটাচ্ছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দোষ আড়াল করতে একটি মহল অপপ্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন সম্রাট। যে লাল টি শার্ট হলো ব্যক্তি আমাকে এরোফাতালি মেরেছে, আমি সম্রাট আমাকে মেরেছে। এখন এটা তো আপনারা যারা মিডিয়ার আছেন, সাংবাদিক আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, এটা ওখান বলছে এটা মিস্টেক হয়ে গিয়েছে। তো এখন আমাদের বেলায় মিস্টেক, ওনাদের বেলায় রাইট, এটা তো আমরা মেনে নিতে পারি না। তবে লাল গেঞ্জি গায়ে সম্রাটকে পেটানো ব্যক্তির পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটেনি। বলা হচ্ছে তিনি একজন পুলিশ সদস্য। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।